This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবর আবারও নারী নির্যাতনের অমানবিক ছবি উত্তর দিনাজপুরে। আবারও অভিযোগের তীর সিভিক ভলেন্টিয়ারের দিকে। জমি বিবাদে এক গৃহবধূকে নিজের বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ রায়গঞ্জ থানার এক সিভিক ভলেন্টিয়ার এবং তার পরিবারের বিরুদ্ধে। মহিলার কোমর এবং হাত দড়ি দিয়ে বেঁধে রাখার ছবি ধরা পড়ে ক্যামেরায়। কিন্তু কি কারণে এই ধরনের বেঁধে রাখা, কারণটা কি জানবো। রূপক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের প্রতিনিধি রূপক। দেখো, যেমনটা অভিযোগ উঠছে যে এই দুই পরিবারের মধ্যে কিন্তু দীর্ঘদিন থেকে জমি নিয়ে একটা বিবাদ চলছিল এবং তাতে টাকা পয়সার লেনদেন নিয়ে কিন্তু বিবাদ চরমে ওঠে এবং গতকাল রাতে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারের পরিবারের লোকজন এই নির্যাতিতার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। আজকে সেই মহিলাকে তারা রাস্তায় পেয়ে তাকে অপহরণ করে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে এবং তাকে বেঁধে রাখে, এমনটা কিন্তু অভিযোগ উঠেছে। যদিও সেই পক্ষ কিন্তু তারা অভিযোগ অস্বীকার করছেন এবং বলছেন যে এই মহিলাই তাদের উপর চড়াও হয়েছিল। কিন্তু সবটা মিলিয়ে এই ধরনের অমানবিক ছবি কিন্তু আমাদের সামনে আসতেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসন, বিশেষ করে পুলিশ, তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং সমস্তটাই খতিয়ে দেখছে, তদন্ত শুরু করেছে। রূপক, ধন্যবাদ। রায়গঞ্জ থানা সিভিক কি নাম? মঈনুদ্দিন। 9,85,000 টাকা দিল, 6 শতক মাটি দিবে, ও দাম সব পেক হয়ে গেল, হয়ে যায়, তারপর জায়গাটা দিচ্ছে না, তো মানে না। আমি পুকুর লিজ দিছি, তারা মাছ ধরতে গেছে, মিথ্যা কেস করছে, করার পর আজকে কেন্দ্র করে বাড়িতে চলে আসছে। পুলিশ প্রশাসন পুলিশের কাজ করছে, আইন সম্পূর্ণ আইনের দিকটা দেখে পুলিশ নিরপেক্ষ তদন্ত করে যারা দোষী হবে তাদের প্রকৃত শাস্তি হোক। কলকাতা হাইকোর্টে তীব্র তিরস্কারের মুখে পুলিশ। রাজারহাট থানার ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রাজারহাটে একজনের বাড়িতে হামলার অভিযোগের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। সেই রিপোর্টেই ক্ষুব্ধ বিচারপতি। সরকারি আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, আপনি এই রিপোর্ট দেখে সন্তুষ্ট? পুলিশ রিপোর্ট অনুযায়ী ঘটনার দিন 12 জন হামলা চালিয়েছিল, এই অভিযোগ সঠিক, কিন্তু তদন্ত এগোতে নিম্ন আদালতের অনুমতি চাওয়া হয়েছে। বিচারপতির মন্তব্য, এটা বেআইনি, অপরাধের প্রাথমিক প্রমাণ পুলিশ পেয়েছে, সেখানে নিম্ন আদালতের অনুমতির প্রয়োজন নেই। এই অফিসারদের কি থানায় থাকার যোগ্যতা রয়েছে? এই অফিসারদের আইনের জ্ঞান কতটা? সাদা পোশাক পরলেই কলকাতা পুলিশ হওয়া যায় না, তীব্র ভর্ৎসনা করেছেন আজ বিচারপতি। পুলিশকে শেষ সুযোগ দিয়ে বিচারপতির মন্তব্য, এরপর ত্রুটি দেখলে কড়া পদক্ষেপের নির্দেশ দিতে বাধ্য হবেন। 5ই ডিসেম্বর এই মামলার চূড়ান্ত রায় দেবে আদালত। আগামী দিনে বোধহয় হাইকোর্ট যে সমস্ত অফিসারদের জন্য আজকে কেসগুলো সর্বনাশ হয়ে যাচ্ছে তাদের আইডার সাসপেন্ড করতে বলবে এবং একটা পিরিয়ড দিয়ে দেবে, 3 বছর 4 বছর, আর তাহলে ইনভেস্টিগেশন পাওয়ার সিজ করে দেবে। যদি এইভাবে না দেয় তাহলে এই সমস্ত অপদার্থ ইনভেস্টিগেশন অফিসারদের শিক্ষা হবে না। পার্থ সুবিরেশদের জামিন মামলায় ভিন্ন মত দুই বিচারপতির। 9 জনকেই জামিনের পক্ষে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুবিরেশ, অশোক সাহা, এসপি সিনহা, কল্যাণকে জামিন দিতে চাইলেন না বিচারপতি অপূর্ব সিনহা রায়। এরা মামলা প্রভাবিত করতে পারেন, মত বিচারপতি সিনহা রায়ের। জামিন মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধান বিচারপতির গঠিত অন্য বেঞ্চ। 4 এজেন্টকে জামিন বিচারপতি অপূর্ব সিনহা রায়। তদন্তকারী সংস্থা কি করছে? নিশ্চিতভাবেই জানেন যে রাজ্য সরকার যদি কনসেন্ট না হলে, সেই কনসেন্ট না দিলে তার জন্য বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল তদন্তকারী সংস্থা। সেটা কি করা উচিত? নিশ্চিতভাবে সেটা জানেন, তদন্তকারী সংস্থা জানেন। তারা যদি না জানেন তাহলে বলবো তদন্তকারী সংস্থা হিসাবে তারা ফেল করছে। সেটা তাদের সেই সময় যখন কনসেন্ট দিচ্ছে না আদালতে আসা উচিত ছিল। যদি যারা আদালতের একটা ফোরাম না দেয়, ওটা উচ্চতর ফোরামে যাওয়া উচিত ছিল। বিচারপতি ভিন্ন মত পোষণ করেছেন, এখন চিফ জাস্টিস এটাকে পাঠিয়ে দেবেন তৃতীয় বিচারপতির কাছে, তিনি খুঁজে দেখবেন, তার মতামতটাই শেষে গৃহীত হবে। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন। ইডির মামলায় কুন্তলের জামিনের আবেদন মঞ্জুর বিচারপতি শুভ্রা ঘোষের। জামিন পেলেও এখনই জেলমুক্তি নয় কুন্তলের। সিবিআই এর মামলায় এখনো জামিন পাননি কুন্তল। নিম্ন আদালতের আওতায় থাকা এলাকা ছাড়তে পারবেন না, নির্দেশ হাইকোর্টের। 10 লক্ষ টাকার বন্ডে কুন্তলের জামিন। তদন্ত নিয়ে যে মানুষের আগ্রহ থাকে বা ভরসা থাকে বা ভয় থাকে, সেটা কমে যায় তো এইসব কারণেই। সবাই জানেন হাতে কলমে স্পষ্ট যে কিভাবে দুর্নীতি হয়েছে এবং কিভাবে তৃণমূলের নেতা কুন্তল ঘোষ, ভাইপোর ঘনিষ্ঠ কুন্তল ঘোষ যুক্ত
সবাই জানেন, সবাই টের পাচ্ছেন। তারপরেও তদন্ত ঠিক মতো এগোয় না, জামিনও হয়ে যায়, এগুলো তো পরিষ্কার হয়ে যাচ্ছে। অভিযুক্তরা জামিন পাবে সেটাই দস্তুর, সব মামলার ক্ষেত্রে হয়। দিল্লির মুখ্যমন্ত্রীও পেয়েছেন, কেসিআরের কন্যা কে কবিতাও পেয়েছেন, অনুব্রত মণ্ডলও পেয়েছেন, কিন্তু তারা কেউই অভিযোগ থেকে মুক্ত হননি। কেউ তারা যে ওই দুর্নীতি করেননি এমন না। তার ফলে জামিনে থাকা আর হচ্ছে যে অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়া, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আর এরপর কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, তার নামটাই তো আসছে। জানতে বেসরকারি হাসপাতালকে চিঠি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন খাদ্যমন্ত্রী। প্রেসিডেন্সি জেল থেকে তাকে ভর্তি করা হয় হাসপাতালে, কিন্তু সেই প্রসঙ্গে কিছুই নাকি জানানো হয়নি ইডিকে। আদালতেও সেই তথ্য জানিয়েছে ইডি। এবার হাসপাতালে চিঠি দিয়ে অসুস্থতা ও প্রাক্তন মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থার আপডেট চাইল ইডি।